আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আপনাদের জন্য নাকতলা অঞ্চলে একটা ট্রিপল বেডরুম ফ্ল্যাটের ভিডিও করতে এসেছি। তো ট্রিপল বেডরুম যে ফ্ল্যাটটার ভিডিও করতে এসেছি এটা স্যাংশন প্রপার্টি, আপনারা যে কোনো ব্যাংক থেকে লোন পাবেন এরকমই একটা প্রপার্টির ভিডিও করব। তো ফ্ল্যাটটি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে। এটির সাইজ আছে 1100 স্কোয়ার ফিট, সেকেন্ড ফ্লোর। কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, তার আগে আরেকটাও কথা বলে দিই, আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, আপনারা নির্দ্বিধায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা গিয়ে আপনার সেই প্রপার্টির ভিডিও করে এটা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর ভিডিওর প্রথমে একটা নাম্বার দেওয়া থাকে, যে নাম্বারটা ভিডিও নাম্বার, সেটা বললে আমাদের পক্ষে খুব সুবিধা হয় ভিডিওটা দেখাতে, ভিডিওটা সম্বন্ধে বলতে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমরা ফ্ল্যাটে যাব, সঙ্গে থাকুন। গুড আফটারনুন ভিউয়ার, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আপনাদের জন্য নাকতলা অঞ্চলে গ্রাউন্ড ফ্লোরে একটি সিঙ্গেল বেডরুম ফ্ল্যাটেরই ভিডিও করব। তো যে ফ্ল্যাটটির আজকে আমরা ভিডিও করব এটার সাইজ আছে 422 স্কোয়ার ফিট, গ্রাউন্ড ফ্লোর। বিশেষ করে বয়স্ক লোকেদের জন্য খুব ভালো প্রপার্টিটা হতে চলেছে ভিডিওটা। তো স্যাংশন প্রপার্টি, যে কোনো ব্যাংক থেকে আপনারা চাইলে লোন নিতে পারবেন। 1 BHK ফ্ল্যাট, নাকতলা বেল্ট, গ্রাউন্ড ফ্লোর। দেখতে থাকুন। ন্যায় আমরা বিল্ডিংয়ের একদম ছাদের থেকে আজকের ভিডিওটা শুরু করছি। এটা পুরো ছাদটা দেখুন, একদম নতুন রং হচ্ছে। এখানে এশিয়ান পেন্টসের রং ব্যবহার করছে। এটা হচ্ছে বাইরের দিকের কাজ, হচ্ছে এশিয়ান পেন্টস দিয়ে রং হচ্ছে। ছাদে একটা জলের ব্যবস্থা করা আছে। আপনারা যে কোনো অনুষ্ঠানে এখানে ছাদের উপরই করতে পারবেন, জলের প্রেশারও খুব ভালো। আর এটা কলকাতা পুরসভার 100 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আপনারা ইলেকট্রিসিটি পাবেন CSC, আর জল পাবেন গার্ডেন রিচ। আর এই PS হচ্ছে নেতাজি নগর PS। দেখুন ছাদের উপরে যে ট্যাঙ্কটা আছে, ওভারহেড ট্যাঙ্কটা আছে, ওটা 2000 লিটারের একটা ট্যাঙ্ক উপরে বসিয়ে দেওয়া আছে। এখানে লাইটের ব্যবস্থাও করে দেওয়া আছে। আর পুরো ছাদটাই কিন্তু রুফ ট্রিটমেন্ট করে, হিটপ্রুফ করে, জল ছাদ করে দেওয়া আছে। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা যাব আপনাদের জন্য যে ফ্ল্যাটটার ভিডিও করতে এসেছি। ফ্ল্যাটটা যে তিনতলা যে ফ্ল্যাটটা ভিডিও আমরা করব, ওটা পুরো ছাদ জুড়েই কিন্তু, মানে পুরো একটা ফ্লোরে একটা ফ্ল্যাট। 1100 স্কোয়ার ফিট যে ফ্ল্যাটটার কথা বললাম। আশপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিই। এই দিকটা দক্ষিণ দিক, পুরো খোলামেলা এই দিকটা। আর চারদিকে গাছপালা আছে, বাড়িঘরও প্রচুর রয়েছে। একদম পিছনটা পুরো খোলামেলা পরিবেশ, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর সামনেই হচ্ছে রাস্তাটাও আপনাদের একটু দেখিয়ে দেবো ছাদের উপর থেকে। এটা হচ্ছে ফ্রন্টের যে রাস্তা, আর 20-22 ফুটের রাস্তা রয়েছে। এই রাস্তাটা এখান থেকে গেলে আপনারা গাঙ্গুলি বাগান চলে যেতে পারবেন। আর এই দিক দিয়ে স্ট্রেট চলে গেলে নাকতলা যে শ্রীগুরু আশ্রমও যেতে পারবেন। আর নাকতলা যে উদয়ন সংঘ হয়, ওই যে বিল্ডিংটা দেখছেন, ওটা হচ্ছে অরবিট বিল্ডিং। আইরিশ বিল্ডিং, যেটা নাকতলায় আছে, আইরিশ বিল্ডিং। ওই বিল্ডিংটা এখান থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এবার আপনাদের একটু নিয়ে যাই ফ্ল্যাটটিতে। আর দেখুন সমস্ত কোণাগুলি কিন্তু হালোর করা আছে। হালোর করার সুবিধা হচ্ছে এই কোণায় জল জমে পরবর্তীকালে সেই জল লিক করে নিচে যায়, কিন্তু এখানে সেটা হওয়ার অপশান নেই, কারণ পুরোটাই স্লোপিং করা আছে। আমরা চলুন নিচে যাই। দেখুন এটা হচ্ছে মেন যে গেটটা হয়, ছাদের উপরের যে মেন গেট, এটা স্কোয়ার বার দিয়ে তৈরি করা রয়েছে। আর এখান থেকে একদম মার্বেল শুরু। এদিকটা একটু দেখিয়ে দিই, পুরো খোলামেলাই আছে। আচ্ছা, তিনতলার যে ফ্ল্যাটটা আছে, মানে সেকেন্ড ফ্লোর, এটা স্টেট 3 বিল্ডিং। সেকেন্ড ফ্লোরের যে ফ্ল্যাটটা আছে, দুদিকে আপনারা বিল্ডিংয়ের ফ্ল্যাটে ঢুকতে পারবেন। এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে উত্তর দিক, আর আমার পিছনটা হচ্ছে পূর্ব দিক। তো আমরা ফার্স্টে এদিকটাই ঢুকি, উত্তর দিকে মুখ করে আমরা ঢুকছি। যখন ঢুকলাম, ঢুকে একটা বেডরুম পাচ্ছি, তার সঙ্গে একটা ব্যালকনি থাকছে। এই ব্যালকনিটা রোড সাইড ব্যালকনি।
বেডরুমটা বিশাল বড় বেডরুম। এর পাশে এটা হচ্ছে আমরা পশ্চিম দিকে মুখ করে ঢুকছি, এটা একটা বেডরুম, ক্রস ভেন্টিলেশন আছে, এসির কানেকশান রয়েছে। এখান থেকে বেরিয়ে আমরা কমন প্যাসেজ দিয়ে যাব যখন, তখন মাথার উপরে একটা বিশাল বড় লফট পাচ্ছি। ডান দিকে একটা টয়লেট, ঠিক তার পাশে আরেকটা টয়লেট, সেম সাইজ, মানে লম্বাতে এক, চওড়াতে একটু 19-20 আছে। এখানে বেসিনও রয়েছে। তার পাশে এটা একটা বেডরুম, এখানে কাপবোর্ড আছে। আর ওইখানে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে এসির কানেকশান আছে, দেখতে পাচ্ছেন। ঠিক তার পাশে এটা রান্নাঘর, আমি সাইজগুলো সম্বন্ধে পরে আলোচনা করছি। আর ঠিক এইদিকে এটা হচ্ছে আরেকটা বেডরুম। তো এই যে বেডরুম আছে, বেডরুম 3টে, ডাইনিংটা, এই বেডরুমেও কিন্তু দেখুন এসির অপশান রয়েছে। এটা দক্ষিণ দিক, এটা কাপবোর্ড। চলুন আমরা যেরকম ফ্ল্যাটে ঢুকেছিলাম, আর এই দিক দিয়েও কিন্তু একদম রোড ফেসিং, রাস্তাটা এখান থেকে একদম দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আবার যেরকম বেরিয়েছি, মানে যেরকম ঢুকেছিলাম, আমরা আবার চলে আসলাম সিঁড়ি ল্যান্ডিংয়ে। এখান থেকে আমরা উত্তর দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। তো এটা আপনারা ডাইনিং হিসেবে, মানে এখানে টোটাল ঘর সংখ্যা 4খানা আছে। এই ব্যালকনির পরে এটা যে একটা ঘর ধরতে পারেন, এটা একটা ঘর ধরতে পারেন, এটা একটা ঘর ধরতে পারেন, আর এটা আরেকটা ঘর ধরতে পারেন। টোটাল ঘর সংখ্যা 4টে। তো আপনারা ট্রিপল বেডরুম ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারেন, 2টো বেডরুম ড্রয়িং হিসেবে ব্যবহার করতে পারেন। আপনারা যেভাবে বলেন সেভাবে আপনাদের সুবিধা মতন আপনারা ব্যবহার করতে পারেন। এটার সাইজ আছে 1100 স্কোয়ার ফিট। তো আমি যখন সেকেন্ড ফ্লোরের ঢুকলাম, এটাকে আমরা বেডরুম বলবো না, এ কারণেই এই ঘরটাতে কিন্তু দাদারা এসির কানেকশান দেয়নি। তো এটাকে আপনারা ড্রয়িং হিসাবে ধরতে পারেন, ডাইনিং ড্রয়িং যেটাই ধরুন ধরতে পারেন। আমি ব্যালকনি থেকেই শুরু করি। এই যে ব্যালকনিটা আছে, ব্যালকনিটার সাইজ আছে 2, 4, 6, 8, 10 ফুট 3 ইঞ্চি লম্বা। আর চওড়াতে আছে মোটামুটি হিসাব যদি করেন আপনারা, এদিকে আছে 2 ফুট আর এদিকে আছে 3 ফুট, এখানে 3 ফুট আর ওইদিকে আছে 4 ফুট। তার মানে এটা মোটামুটি 3.5 ফুট অ্যাভারেজ করলে 3.5 ফুট বাই 10 ফুটের ব্যালকনি। এইদিকে সরু আর এইদিকে একদম অনেকটাই চওড়া হয়ে গেছে। আর এদিকটা হচ্ছে উত্তর দিক, পুরো খোলামেলা, দেখুন বুঝতে পারছেন আশা করি। এইদিকে রাস্তা, এখানে প্লাগ পয়েন্ট করে দেওয়া আছে। আপনারা চাইলে আপনাদের ওয়াশিং মেশিন এখানেই ব্যবস্থা করতে পারেন, সেটা জলের লাইনটা দাদাদের সাথে কথা বলে টানিয়ে নিতে হবে। আচ্ছা, এটা ডাইনিং ড্রয়িং যাই বলুন, এই ঘরটার সাইজ আপনাদের দেখাই। এখান থেকে যদি আমরা ধরি 1, 2, 3, 4, 5, 6, 7, মানে এটা মোটামুটি 13.5 ফুট মতো লম্বা, এ মাথা থেকে ও মাথা। আর চওড়াটা দেখাই, 1, 2, 3, 4, 5, 5 দুগুণি 10 ফুট, 10 ফুট হচ্ছে চওড়া। আর এখানে 3খানা ভেন্টিলেশন আছে, 1, 2, 3, প্রচুর আলো বাতাস। এখান থেকে বেরিয়ে আমরা সেকেন্ড যে রুমটায় যাব, এটাই হচ্ছে বেডরুম, কারণ এখানে এসির লাইন করা রয়েছে দেখুন। আচ্ছা, এই যে রুমটায় আমরা ঢুকবো, এই রুমটায় কিন্তু আমরা পশ্চিম দিকে মুখ করে ঘরে ঢুকছি। এইটার সাইজ আছে 1, 2, 3, 4, 4 দুগুণি 8 ফুট আর ওইদিকে 9 ফুট। আর এইদিকে যদি দেখি 2, 4, 6, 8, 9 ফুট, 9 ফুট বাই 9 ফুটের বেডরুম। ক্রস ভেন্টিলেশন আছে, 4x3, 4x4-এর 2খানা স্লাইডিং উইন্ডো আপনারা পাচ্ছেন, এসির কানেকশান পাচ্ছেন। আর নতুন ফ্ল্যাট না দেখালেও চলে, তাও দেখিয়ে দিই আপনাদের, উপরটার কন্ডিশনটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা যখন যাব, এখানে দেখুন সমস্ত সুইচের যে পয়েন্ট সেটা এখানে করে দেওয়া আছে। আর বডি লকও দিয়ে দিয়েছে দাদারা, স্টিকারিং করা আছে, মেন ডোর যেহেতু বোথ সাইড স্টিকারিং করা। আচ্ছা, এখান থেকে বেরিয়ে এটার উপরে বড় সাইজের লফট পাচ্ছেন।
আর এটা টয়লেটের সাইজ আছে 1 2 3 4 5 6 7 8 9 ফুট, লম্বা আছে 9 ফুট আর চওড়া আছে 1 2 3 ফুট 4 ফুট, 4 ফুট বাই 9 ফুটের টয়লেট। খুব সুন্দর টাইলসের ডিজাইনটা, মানে টাইলসের কালারটা খুব সুন্দর লাগছে। এখানে লুবার লেগে গেছে, আর ওখানে চাইলে আপনারা আপনাদের গিজার করতে পারবেন, গিজারের পয়েন্ট করে দেওয়া আছে, এখানে শাওয়ার পয়েন্ট করে দেওয়া আছে। এখানে একটা বেসিন পাচ্ছেন। এখান থেকে বেরিয়ে আমরা আর সব কিন্তু দেখুন মডিউলার সুইচ, এই যে গিজার পয়েন্ট দুটোই। আচ্ছা, এই ঘরে দেখুন সচরাচর দুটো টয়লেটে কিন্তু গিজার পয়েন্ট দেয় না, কিন্তু দাদারা কিন্তু এখানে গিজার পয়েন্ট দুটো ওই টয়লেটেও আছে এই টয়লেটেও আছে, দুটোতেই স্নানের ব্যবস্থা আছে। আচ্ছা, এইবার এই যে টয়লেটটা আছে এই টয়লেটটার সাইজটা একই সাইজ, সেম সাইজ, তবে এটা একটু বড়, কারণ এই দিকটা আছে 4 ফুট, ওইদিকে মোটামুটি 4 ফুটের থেকে একটু কম। আচ্ছা, এখানেও দেখুন গিজার পয়েন্ট আছে, লুবার লেগে গেছে, আর সেম কালারই আছে, দুটো টয়লেটের দরজাও সেম। আচ্ছা, এটা হচ্ছে 3 নম্বর রুম। এই রুমটায় আমরা যখন ঢুকছি, এটার সাইজ আছে 1 2 3 4, 4 দুগুণি 8 ফুট, এটা চওড়া আছে 8 ফুট আর লম্বা আছে 2 4 6 8 10 ফুট, 10 ফুট বাই 8 ফুটের একটা বেডরুম। এটা একটাই ভেন্টিলেশন আছে, পুরো দিকটা খোলামেলা, দেখে নিন। ওইদিকেও কিন্তু আরেকটা রাস্তা আছে। এই ঘরে এসির কানেকশন করে দেওয়া রয়েছে, আর এখানে একটা কাপবোর্ড থাকছে, আলমারি রাখার জায়গা, মডিউলার সুইচ। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা এবার কিচেনে চলে আসি। এটা হচ্ছে কিচেন, সম্পূর্ণ সেপারেট কিচেন, খুব সুন্দর হালকা কালারের টাইলস এখানে লাগিয়ে দেওয়া আছে। আচ্ছা, সমস্ত পয়েন্ট এখানে করে দেওয়া আছে, দেখুন সমস্ত পয়েন্ট এখানে করে দেওয়া আছে। এখানে জলের মেশিন বসানোর পয়েন্ট করে দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের জলের মেশিনটা এখানে বসাতে পারবেন। জল দেখুন প্রচুর জল, জল নিয়ে কোনো সমস্যা নেই, গার্ডেন রিচের জল এখানে। আচ্ছা, এই ঘরটার সাইজ 2 4 6 8 ফুট, 2 4 6 6 ফুট, 7 8 বাই 6 এর কিচেন। এখান থেকে বেরিয়ে আমরা 3 নম্বর বেডরুমে যখন যাচ্ছি, এটা হচ্ছে 3 নম্বর বেডরুম। 3 নম্বর বেডরুমে এখান থেকে সাইজটা দেখাই, 1 2 3 4, মোটামুটি 5, মানে 5 দুগুণি 10 ফুট এদিকে আছে, আর ওইদিকে আছে 9.5 ফুট মতো, মানে ঘরটা একটু তেরা টাইপের আছে। 9.5 ফুট বাই 10 ফুটের একটা ঘর। আর এইদিকে যদি দেখেন 1 2 3 4 5, 5 দুগুণি 10 ফুট, 11 ফুট, 11 ফুট বাই 10 ফুট বা 9.5 ফুটের ঘর। এই ঘরেও এসির কানেকশন পাচ্ছেন, ক্রস ভেন্টিলেশন আছে, আর এখানে আলমারি রাখার জায়গা, মানে কাপবোর্ড করে দেওয়া আছে। এখানে সমস্ত সুইচের পয়েন্ট করে দেওয়া আছে। এই দিকটা দক্ষিণ দিক, আর এই দিকটা হচ্ছে পূর্ব দিক, এটা রাস্তার দিক। আচ্ছা, আজকের যে প্রপার্টিটার এতক্ষণ আপনারা ভিডিও দেখলেন, এই প্রপার্টিটার দাম দাদারা 4,200 টাকা করে রেখেছে। স্যাংশন প্রপার্টি, আপনারা চাইলে যে কোনো ব্যাংক থেকে আপনারা কিন্তু লোন করতে পারবেন। দেখুন, এটা হচ্ছে আউটসাইড, এটা হচ্ছে ইনসাইড, প্যারালালি এইদিকের দরজাটাও তাই, আউটসাইড ইনসাইড বোথ সাইড কিন্তু স্টিকারিং করে। এটা আউটসাইড, এটা ইনসাইড, দুটোই স্টিকারিং করা। মেন যে দরজাটা আছে দুদিকে স্টিকারিং করা। এবার চলুন আপনাদের বাইরের পোর্শনটা একটু দেখিয়ে দিই। তো এই জায়গাটা আজকে এমন জায়গা, নাকতলা অঞ্চল, আপনারা এখান থেকে পায়ে হেঁটে 7 থেকে 8 মিনিট যাবেন, এইদিকে মেন রাস্তা মানে এনএসসি বোস রোড পেয়ে যাবেন। আর এইদিকে মিনিট 10 থেকে 12 মিনিট পায়ে হেঁটে যদি যান, আপনারা গাঙ্গুলি বাগান পেয়ে যাবেন। দুদিক দিয়েই আপনারা যাতায়াত করতে পারবেন। লোকেশন দারুণ লোকেশন। আর এখানে টোটাল ফ্ল্যাট সংখ্যা আছে 2 4 5টা।
সেকেন্ড ফ্লোর মানে 3 তলায় আছে একটাই ফ্ল্যাট, বড় সাইজের 1100 স্কোয়ার ফিট। ফার্স্ট ফ্লোরে 2 জন আর গ্রাউন্ড ফ্লোরে 2 জন। এই হচ্ছে ফ্ল্যাটের সাইজ। এবার চলুন বাইরে থেকে আপনাদের একটু দেখিয়ে দিই ফ্ল্যাটের আউটসাইডটা। এখানে পাম্প বসে গেছে, সুইচের পয়েন্ট সব, আর এটাই হচ্ছে আউটসাইড। বাড়ির সামনে 20 ফুটের রাস্তা। একদম রং থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু কমপ্লিট। তো আজকের মতন টাটা, দেখা হবে পরের ভিডিওতে। মোটামুটি ভিডিও করা কমপ্লিট। আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, আপনারা কিন্তু চাইলে আপনাদের যে 2 হুইলার পার্ক আছে, 2 হুইলারটা কিন্তু এখানে পার্ক করতে পারবেন। দেখুন দাদা কাজটা খুব সুন্দর করেছে, রং তো হচ্ছে আউটসাইড ঠিক আছে, এখানে কিন্তু পুরোটা দেখুন টাইলস দিয়ে দিয়েছে যাতে আপনাদের 2 হুইলার এখানে কোনো রাখতে অসুবিধা না হয়। দেখতে পাচ্ছেন জায়গাটা বিশাল বড় জায়গা, এখানে কিন্তু আপনারা আপনাদের 2 চাকা মানে চোখ বন্ধ করে এখানেই পার্ক করতে পারবেন। এই জন্য এরকমভাবে দাদা কাজটা করে দিয়েছে। দেখুন একদম, এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখালাম। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সাইট ভিজিট করার জন্য। আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।